আসসালামু আলাইকুম, আমি চম্পা আক্তার। কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। দেখেন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। রুই মাছের তরকারি মানে আমি কিভাবে রান্না করি। একদম তাজা মাছ। ওই মাছটা মানে আমি তাজা মাছটাই কেনার চেষ্টা করি। আর হলো এটা মরিচ ছিল, গ্রাম থেকে নিয়ে আসছিলাম, লাল লাল হয়ে গেছে। ওইটা মানে কাঁচামরিচ বেটে তরকারি রান্না করবো, দেখেন কেমন হয়। এরকম করে খাইয়ে দেখবেন কেমন হয়। তো এটা আমার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর ওই যে মরিচ বাটা। এই তো রসুন বাটা দিলাম, জিরা বাটা, তারপরে দিলাম একটু আদা বাটা অল্প পরিমাণ, আর এটা হলো মরিচ বাটা, কাঁচামরিচ নালটা আর কি দিয়ে এটা আমি একটু ভাজা ভাজা করে নেই। নেওয়ার পরে তারপরে আমি আবার অন্য অন্য মশলাগুলো দিয়ে দেবো এর ভিতরে। তো এখন একটু অল্প একটু আর কি পানি অ্যাড করে দিলাম। তারপরে দিলাম একটু লবণ, মানে পরিমাণ মতন হলুদ। যে এটা হলো একটা মশলা আর কি, আমি সব মিশিয়ে মশলাটা করি। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে আমি মশলাটা একদম ভালো করে মানে কষাবো, যেন গন্ধটা না থাকে। মশলাটা মেন, কষানি হলো মেন, যেহেতু মাছটা কষায় রান্না করবো এই জন্য। কাঁচা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষাবো। কষায় একটু পানি টানি দিয়ে তারপরে এটা আমি আলাদা উঠাই ফেলাবো আর কি। উঠায় এর ভিতরে আবার তরকারি দেবো। এই যে এখন উঠাবো, উঠায় তারপর তরকারি দেবো। এইভাবেই আমি রান্না করি আর কি কাঁচা মাছটা। এতে কি ভালো লাগে আর কি, মানে মজা লাগে। আর যদি এটা ভাজি তাহলে অত একটা মানে কাঁচা মাছের যে একটা স্বাদ এটা আসে না। মানে যারা কষায় খান তারা বুঝবেন, আর যারা ভাজা করে খান তাদের কাছে নাও ভালো লাগতে পারে এটা। তো এটার পরে যে আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি সবজি নিচ্ছি আলু, সিম আর একটু টমেটো দিয়ে রান্না করবো, একটু টক টক, মানে এখনকার দেশি টমেটোটা পাওয়া যায়, অরিজিনাল দেশি, এটা দিয়ে কিন্তু ভালো লাগে অনেক। টক টক মানে আমার কাছে সব, একটু শুটকি রান্না করলেও দেই, ডাল রান্না করলেও দেই, সবজিতেও দেই, আর মাছ রান্না করে তো কোনো কথাই নেই। এগুলাতে এটা আমি দেই। মানে আমার ধনেপাতা, টমেটো থাকবেই তরকারিতে। তো এখন আবার এই যে সবজিটা আর কি নাড়াচাড়া দিয়ে কষায় পানিটা দিয়ে দিব। মানে হালকা একটু ঝুল ঝুল থাকবো তরকারিটা, তেলে আর কি ভালো লাগবো, খাইতেও ভালো লাগবো, দেখতেও ভালো লাগবে। তো এখন হইলো মনে করেন পিঠা, শীতের দিন মানে পিঠা, হোক কুলি পিঠা হোক দুধের পিঠা, মানে যেই পিঠাই বলেন এখনকে মানুষ বেশি খায়, দাওয়াত দেওয়াত সবই খায়। তো আমার আব্বু, আমার আম্মু বা আমার ভাই ওরা গ্রাম থেকে আসছে, ওরা তো চলে যাবে। এই জন্য আমি মানে প্রতিদিন বিকেলে চেষ্টা করি কিছু না কিছু বানানোর জন্য। তো কালকেও বানাইছিলাম, আজকেও সেম বাঘা পিঠা, কুলি পিঠা এগুলো আর কি একটু করে বানাইতেছি। তো এটা তো রাত্রে রান্নাটা সেটা আমি দেখাইলামই। তো এর ফাঁকে ওগুলো আমি কুলি পিঠা, দুধের পিঠা, তারপর আপনার ভাগা পিঠা এগুলোও বানাইছি। কিসের জন্য, ওরা চলে যাব তখন আমি যদি একা খাইতে যাই আমার কাছে ভালো লাগবে না, মনে হইব যে ওরা থাকতে আমি করলাম না, ওরা চলে গেল। আর ওরাও দেখা যায় আমি একটা জিনিস খাইতে গেলে আমার কথা মনে করে, আমার বাচ্চাদের কথা, তখন ওই জিনিসটা খায় না, দেখা যায় আমি গেলে তারপরে করে। এই জন্য ওরাও ওরকম ঘন ঘন আসে না, এখন অসুস্থর কারণে আসে। তা আমিও চেষ্টা করি একটা জিনিস মানে খাইলে ওদেরকে নিয়ে খাওয়ার জন্য। যেহেতু আমার ভাইয়ের ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, আমার বাচ্চা ওরা খাইলে মানে অনেক মজা করে খায় এক লোকে। আর এমনি তো বাসার মধ্যে কেউ থাকে না, ফাঁকা বাসা, ওদের রান্না করলেও ভালো লাগে না। এই ফাঁকে আমার তরকারিটা হয়ে গেছে, নামায় আমি চলে যাব ওই পিঠের ইয়েতে। এটা হলো যে নারকেলটা কুড়াইছি, গুড়টা দিয়ে ভাজতেছি, তা দেখতেছি যে না, নারকেলটা কম হয়েছে, দিলাম। এদিকে আমি আটাটা কাই করে নিতেছি কুলি পিঠা বানানোর জন্য। আর এই পাটার ভিতরে যে রুটিটা বানায়, অনেক বলবেন যে বেলন পেরে নেয়, হ্যাঁ আছে, কিন্তু যাকে আমি বেলতে দিছি উনি মানে পাটাতেই বেলতে পারে, বলে ভালো হয়। আপা বললো, আমি যে আচ্ছা ঠিক আছে আপনি বানান, আপনার কাছে যেটা ভালো লাগে। তা আমি পিঠাগুলো আর কি ভরতেছিলাম, বানাইতেছিলাম, উনি রুটি বেলে দিতেছিল। তো আমাদের মানে হয়ে গেছে প্রায়। এখন আমরা আর কি এটা বানানো শেষে কয়েকটা থাকলে তারপরে চুলার কাছে চলে গেছি ভাজার জন্য। এই যে ভেজে উল্টাইতেছি। দেখেন শীতের সময় খাবেন ভাল লাগবে, গরম গরম বানায় বিকেলে। আর হইল আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, একটু নাইট কমেন্ট শেয়ার করবেন।
আমার চাই একটু পেস্টটারে বড় করার জন্য সবাই একটু দেখবেন। আল্লাহ চাইলে সব পারে, আমিও চেষ্টা করতেছি, দেখি আল্লাহ কী করে। তো এই আমার কথা কইতে শেষ হয়ে গেছে পিঠারি। এই তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন। আর এদিকে আমি একটু ছোলা বানাইছিলাম, সেটাও এদিকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা রান্না করাটা দেখায়নি, চুলার উপরে আছে, নেড়ে চেড়ে দেখাই দিচ্ছি। তো